হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো এই যে বেড়ায় পুষ্প তুলতে এসেছি ফুল। তো আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর কিছু জিনিস তোমরা জানতেও পারবে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে দেখো আমি বেলাতে ফুল তোলা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ সকালবেলা এই যে রঙিন ফুলগুলো কিন্তু ফোটে না। যখন আমরা ভোরে উঠে ভগবানকে সেবা দিই, মঙ্গল আরতি বলো, তো সেই সময় কিন্তু একমাত্র শুধু সাদা যে ফুল থাকে সেই ফুল ফোটে। আর রঙিন যেসব ফুলগুলো একমাত্র দিনে ফোটে সেটা তোমরা জানো আশা করছি। তবে এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি, এখন প্রায় 6:30 এরকম মতন বাজে। কারণ এখন দেখতে পাচ্ছ তো সূর্য উদয় সেরকম একটা ভালোভাবে হয়নি, আকাশটা পরিষ্কার হয়নি। তো তোমাদেরকে একটা কথা বলি, পুষ্প তোলা নিয়ে, তুলসী পত্র চয়ন করা নিয়ে সেই বিষয়ে আজকে বলবো। আর এটাও বলবো যে ভগবানের কেমন ফুল নিবেদন করতে হয়, কী ধরনের ফুল নিবেদন করা উচিত নয় সে বিষয়ে বলবো। এর আগেও আমি অনেক দিন আগে ফুল সম্বন্ধীয় বলেছিলাম, তবে আজকেরও আরও ভালোভাবে ডিটেলস তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। তো দেখো আমাদের যে একটা নিচে টগর ফুল গাছ আছে, সেখানে না গো সকালবেলা করে বেলায় থেকে প্রায় মানুষ ফুল তুলতে আসে, প্রায় 2-3 জন আসে। তো তাদেরকে আমি দেখি যে ভগবান সেবার জন্য ফুল নিতে গেলে তাদেরকে নিষেধ করতে নেই, কিন্তু তারা যেভাবে ফুলটা তোলে না, আমার কিন্তু খুবই মানে খারাপ লাগে। কারণ এই যে ভগবানের জন্য সেবার যে ফুল, যা কাজ করতে হবে আমাদের, যে কোনো কাজ সব কিছু কিন্তু স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে তবে কিন্তু সেই ভগবানের সেবার কাজ করতে হয়। বিশেষ করে ফুল, তুলসীপত্র চয়ন করা, এগুলো তো অবশ্যই করে স্নান করতে হয়। তো সেই মানে যারা আসে 2-1 জনকে আমি দেখেছি, তো তাদের অবস্থা দেখে মনে হয় তারা ঘুম থেকে উঠেই মাত্র তারা ফুল তুলতেই চলে আসে। তো একটা কথা বলি, দেখো স্নান ছাড়া কিন্তু ফুল তুলতে নেই, ফুল নিষিদ্ধ তোলা। ভগবানের সেবার যে কোনো সেবা কাজ করার কারণ ভগবানের সেবায় তো তুলতে নেই এরকম করে স্নান না করে। তো এবার যারা একদম অসমর্থ, যারা স্নান না করতে পারবে, তো সেক্ষেত্রে কিন্তু মন্ত্র বলে বা পরিষ্কার বস্ত্র পরে অবশ্যই তুলতে পারে। যারা একদম স্নান করার ক্ষমতা থাকে না, হয়তো অসুস্থ, তারাই একমাত্র স্নান না করে পরিষ্কার বস্ত্র পরে তারা ফুল তুলতে পারে। তো আমি দেখেই সেই জন্য বলছি। তো ফুল তুলতে গেলে কিন্তু বললাম না যে স্নান করে তুলতে হয়। তো আমার কিন্তু বিয়ের পর থেকে আমি কখনো স্নান না করে ফুল তুলিনি, এটা আমার মানে অভ্যাসগত আছে। তারপরে তো এখন ভক্তিপথে আসার পরে বিশেষ করে না। তোমাদের বলবো যে কী ধরনের ফুল ভগবানকে কখনো দেবে না। যেমন ধরো শুষ্ক, দলিত, বাসি এবং পোকা হয় দেখবে, এমন এমন কিছু ফুল আছে ফুলের গায়ে পোকা হয়ে থাকে, কীটযুক্ত, গন্ধহীন, এইগুলো দুর্গন্ধ, এইগুলো কিন্তু মানে যেসব ফুলের গন্ধটা ভালো না, সেই ধরনের ফুল কিন্তু ভগবানের সেবায় দিতে নেই। আর বিশেষ করে অপবিত্র জায়গা, মানে যেই জায়গায় ফুল গাছটা হয়ে আছে সেখানে পবিত্র নয়, মানে সেখানে নোংরা আবর্জনা ফেলা হয় বা জমা আছে সেখানে, এই সব জায়গার কিন্তু ফুল কখনো চয়ন করে নিই ভগবানের সেবায় দিতে নিই। আর এমনকি শ্মশানে মানে থাকা যেসব গাছগুলো হয় না গো, সেই ধরনের জায়গার গাছের থেকে ফুল এনে কখনো ভগবানের সেবায় দেবে না। তো তারপরেও বলছি, তুলসীপত্রও কিন্তু তুলতে গেলে মানে চয়ন করতে গেলে সর্বপ্রথম তার আগে কিন্তু তুলসী দেবীর কাছ থেকে আগে মানে তার আজ্ঞা নিতে হয় যে এই ভগবানের সেবার জন্যে তুলসীপত্র চয়ন করতে হয়, মানে করছে যাতে। তো বিনা কারণে যে ওষুধপত্র, মানে অনেকে আছে না শুধুমাত্র যে তুলসীপত্র খেলে আমার মানে অসুখ হয়, সেরে যায়, কাশি সেরে যায়, আগে যেরকম আমরা ভাবতাম জানতাম, এগুলো করলে কি হয় না, তাতে কিন্তু অপরাধ হয়। পত্র তোলার সময় মন্ত্র রয়েছে, সেই মন্ত্র বলতে পারো। আর যদি না তোমরা মন্ত্র বলার বলতে না পারো,
তো সেক্ষেত্রে তোমরা মহামন্ত্রটা বলবে, যেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা এই রকম জপ করতে করতে তুলসী পত্র চয়ন করবে। চয়ন করার পর কিন্তু কোনো কারণে হয়তো সেই সময় আমাদের কি হয় না, আঘাত লাগে, তুলসী দেবীর আঘাত লাগে, তারপরে কিন্তু সেই জন্য আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হয় তুলসী দেবীর কাছ থেকে। আর তুলসী পত্র তুলে কিন্তু ধোয়া যায়, ভালো করে পরিষ্কার করে ধুইতে হয়, কিন্তু ফুল ধোয়া যায় না। দিন আগে আমি এক মাসিমাকে দেখেছি, আমরা যখন ভাড়া ঘরে থাকতাম, তো সেখানে এক মাসিমা ওই ফুল তুলে নিয়ে এসে পড়ে যেত মাটিতে, তখন কি করতো না, সেই ফুল সব তুলে নিত। তো তুলে নিয়ে কী করতো, বড় করে একটা চুবড়ি নিত, প্লাস্টিকের যে চুবড়ি হয়, নিয়ে কী করতো না, পুকুর থেকে ভালো করে চুবিয়ে ধুয়ে নিয়ে আসতো। তো তখন তো আমরা জানতাম না। তো সেক্ষেত্রে বলছি, পুষ্প ধোয়া যায় না, পুষ্প শুধুমাত্র গঙ্গা জল ছিটিয়ে তার মধ্যে মন্ত্র বলতে হয়। তো সেই মন্ত্র তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে, দুটোই স্ক্রিনে মন্ত্র দিয়ে দেবো। তো আরেকটা কথা বলছি, যেটা হলো জবা ফুল, লাল জবা বলো, যে কোনো জবা ফুল কিন্তু ভগবানের সেবায় দেওয়া যায় না। মানে ভগবানের কেমন বলো তো, ভগবানের চরণে নিবেদিত করা যায় না, নিবেদন করা যায় না। যেমন গোলাপ ফুল চরণে নিবেদন করা হয় না। তো সেই ক্ষেত্রে সাজানোর জন্য আমার বাগানে, মানে আমার ছাদে কিছু জবা ফুল গাছ আছে, তো ফোটে। আমি কি করি না, আগে যখন জানতাম না তখন চরণে অর্পণ করতাম, কিন্তু এখন যেহেতু জেনেছি, তো যার জন্যে আমি চরণে দিই না, কিন্তু ফুলগুলো নিয়ে আমি মানে গোপুসোনার আশেপাশে যেটা সাজালে দেখতে ভালো লাগে সেই রকমভাবে সাজাই। তো চরণে কিন্তু সব ফুল নিবেদন করা যায় না। একবার দেখছিলাম একটা ভিডিওর মাধ্যমে, দেখলাম যে ধুতুরা ফুল নিয়ে, মানে যেটা বাবা মহাদেবের যেটা খুব প্রিয়, সেই ফুল নিয়ে নিবেদন করেছে ভগবানকে। তো ধুতুরা ফুল কিন্তু একমাত্র বাবা মানে মহাদেবকে দেওয়া হয়, আর কলকে ফুলও। তবে আমার কাছে যে কড়ি ফুল, এটা দেওয়া যায়, অসুবিধা নেই, আমি এটা জেনে দেখেছি। তো গোপুসোনার কিন্তু স্নান করানো হচ্ছে এখানে। তো তোমাদেরকে যেগুলো যেগুলো বলছি, অবশ্যই কিন্তু এটা আমি শাস্ত্র মতে বলছি। তো আমার যেগুলো আমরা আমাদের গ্রন্থ যেখান থেকে নিয়ে এসেছি, অর্জন দীপিকা, সেইগুলো থেকেই আমি তোমাদেরকে বলছি। না জেনে শুনে কিন্তু আমি তোমাদেরকে বলছি না, একটাও ভুল বলছি না, এরকম কিন্তু সকল বৈষ্ণবগণ করে থাকে। এবং বাসি ফুল, মানে ফুল 2-3 দিনের ফুল তুলে এনে অনেকে রেখে দেয় সেই ফুল সেবা দেওয়ার জন্যে। দেখো সেই ফুলও কিন্তু ভগবানের সেবায় লাগে না, সেই ফুলও দেওয়া যায় না, একমাত্র টাটকা গাছে থেকে তোলা সেই ফুল ভগবানের সেবায় লাগে। তো আমি আমাদের অর্চন দীপিকা থেকেই বলছি, আমাদের মঠে কিন্তু ওই যে বাসি ফুল, আগের দিনের ফুল তারা কিন্তু সেবায় দেয় না। দিনের বেলা ফুল গাছে থেকে মানে চয়ন করে নিয়ে এসে তবে কিন্তু সেবা দেয়। তো সেক্ষেত্রে বলছি, ফুল যখন অভাব হবে, ফুলের অভাবে কিন্তু মানুষের চিন্তা করতে হবে যে এই আমার ফুল, যেরকম মনের মনে যেরকম চিন্তা করা হয়, এমন সুন্দর ফুল নিয়ে আমি ভগবানকে সেবা দিচ্ছি, তাতে কোনো অসুবিধা হবে না। ফুলের অভাবে আমরা এই চিন্তা করতে পারি। তুলসী পত্রও, আর অনেকে আছে না, তুলসী পত্র একসঙ্গে বেশি করে, হয়তো আমার বাগানে হয়তো অনেক তুলসী বৃন্দা দেবী রয়েছে, কিন্তু তার থাকা সুন্দর সুন্দর তুলসী পত্র থাকার সত্ত্বেও শুকনো তুলসী পত্র নিয়ে ভগবানকে সেবায় দিচ্ছে, যাতে তুলসী পত্র মানে গাছগুলো যাতে মানে দেখতে ভালো থাকে, এরকম না। তুলসী পত্র শুধুমাত্র ভগবানের সেবায়। তো যত তোমরা তুলসী পত্র দিয়ে সুন্দরভাবে দিয়ে যত ভগবানকে সেবা দেবে, বৃন্দা দেবী তত কিন্তু খুশি হবে, আর ভগবানও প্রসন্ন হবে। এই মনোভাব কখনো নেবে না যে আমার গাছটা নাড়া হয়ে যাবে, গাছের পাতা কমে যাবে, এই রকম মনোভাব নেবে না। সুন্দর সুন্দর পাতা দেখে ভগবানের সেবায় অবশ্যই দেবে। যদি একান্ত না থাকে তখন কিন্তু শুকনো তুলসী পত্র দেওয়া যায়, তাতে কোনো অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে তুলসী বৃন্দা দেবী শুধুমাত্র ভগবানের সেবায় নিয়োজিত, সবসময়ের জন্য ভগবানের সেবায় লাগে। এছাড়া কিন্তু কোনো অন্যান্য দেবদেবীকে তুলসীপত্র কখনো ভুলে অর্পণ করবে না। আমি তো প্রায় ভিডিওতে দেখি
সেদিন একটা ভিডিওতে দেখছিলাম যে একজন বাবা মায়ের তার বাৎসরিক কাজ করছে, তো ভগবানের একদিকে সেবা দিয়েছে, একদিকে তার বাবা মায়ের মানে এরকম চিত্রপট নিয়ে সেখানে ভোগ লাগিয়েছে। তার মধ্যে দেখলাম সেই ভোগের থালায় দেখলাম তুলসী পত্র দিয়েছে। এতে কিন্তু বাবা মার তো কোনো মঙ্গল হলো না, কোনো হলো না, আরও উল্টে কিন্তু তাদের অপরাধের ভাগী হতে হলো। ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে বলতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগলো। দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।